নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন তোমাদের ভিডিও দিইনি, সেই জন্য আজকে আবার ভিডিওটা শুরু করলাম। দেখো ঘড়িতে কটা বাজছে তোমাদের দেখায়, দেখো এখন 9টা বাজতেই যাচ্ছে। তো আজকে হচ্ছে শনিবার। শনিবার মেয়ের স্কুলে অফ থাকে, সেই জন্য আজকে অত তাড়া নেই। তো সেই জন্য লেট হয়ে গেছে, নাহলে 9টার সময় তো আমার সব কাজ হয়ে যায়। তো ভাত চাপিয়ে দিই, সবজি কাটা হয়ে যায়। আজকে কিচ্ছু হয়নি। যেদিনকে একটু দেরি করে ঘুম থেকে উঠবো সেদিনকে কাজ আর এগোবেই না। আর এদিকে সকাল সকাল দেখো কিছুটা বাজার নিলাম। রাস্তাতেই বাজারটা এসেছিলো। এই যে বরবটি নিয়েছি, আর এই যে ধনেপাতা নিয়েছি, সাথে বেগুন নিয়েছি। ভাবছি আজকে একটু বেগনি বানাবো। শনিবার এমনিতেই ধরো নিরামিষ, তো বেগুনগুলো একটু ছোট হয়ে গেছে, তো অসুবিধা নেই। আর টমেটো নিয়েছি। টমেটো রেগুলার টমেটো লাগছে, কিন্তু টমেটোর এত দাম কি বলবো, বলার কিছুই নেই। টমেটোর দামটা একদম কমছে না। আর সাথে একটু আদা নিয়েছি। মোটামুটি সব রকমই একটু সবজি সকালবেলায় নিয়েছি। তো এবার আমি চুলটা খুললাম। রাতের বেলা চুল বেঁধে শুয়েছিলাম, চুলটা খুললাম, একটু স্নান করতে যাব। স্নান করার সময় কয়েকটা কাচাকুচিও আছে। তো আজকে যেহেতু শনিবার, কালকে সানডে, তো কালকে তো আমাকে শ্যাম্পু করতে হবে। তো ভাবলাম আজকে থেকে একটু চুলে অয়েলিং করে নিই, নাহলে চুলে তো তেল লাগানোই হয় না। চুলটার অবস্থাও খুবই খারাপ হয়ে গেছে। দেখো চুলটা একদম মানে খুব খারাপ, নিচেটা তো খুবই খারাপ হয়ে গেছে। কাটাও হচ্ছে না, হেনা করারও সময় পাচ্ছি না। ঠিক আছে চলো, দেখো আমি চুলে তেলটা একটু লাগিয়ে নিই। এই যে আমি এই তেলটা ইউজ করি, তো চুলে তেলটা লাগিয়ে নিই। সেইভাবে তো এখন আর কোনো কিছুতে খেয়াল রাখা হয় না, তবু যেটুকুনি করি। তেল একদম ভালো করে জবজবে করে চুলটা তেল দিয়ে দিলাম। কালকে ভালো করে শ্যাম্পু করে নেব। দেখো আমার চুলে তেল লাগানো প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তো চলো এবার স্নানটা করে নিই, স্নান সেরে আবার আসছি তোমাদের কাছে। দেখো স্নান টান সেরে নিয়েছি। স্নান টান সেরে এবার জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম সেগুলো মেলতে যাব। রোজ রোজ জানো তো 1 বালতি করে কাচা হচ্ছে। কি করে যে হয় সেটাই বুঝে উঠতে পারি না। রোজই ভাবি যে আজকে হয়তো একটু অল্প হবে, কিন্তু সেটা আর হয় না। সেই রোজই দেখি 1 বালতি কাচা হয়েই যাচ্ছে। আসলে বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা ছোট বাচ্চা একটা রয়েছে। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড আবার জুতোও ধুয়ে এইভাবে মেলে দিয়েছে। অনেক দিন ধরেই জুতোগুলো একটু অপরিষ্কার হয়েছিল, সেই জন্য ওর শুগুলো নিজেই ধুয়ে নিয়েছে। আর আমি এবার জামা কাপড়গুলো তারে মেলে দেব। শীতকালে রোদটা বেশ ভালোই আসছে, সেই জন্য জামা কাপড় মেলে দিলে ঠিক তাড়াতাড়ি করে শুকোতে বেশিক্ষণ লাগবে না। তো দেখো সূর্য তো মাথায় উঠেই পড়েছে প্রায়। তো আমারও এদিকে কাজকর্ম মোটামুটি শেষ। এবার পুজোটা করব, তারপর রান্নার দিকে যাবো। আর এদিকে মিস্ত্রিরা এসে গেছে। 8টার সময় আসে, আজকে একটু লেটেই এসছে। মিস্ত্রিরা এসে গেলে ওদেরকে আবার একটু চা টা করে দিতে হয় সকালবেলা। তো পুজোটাও করব ভেবেছিলাম, তো পুজো করার আগে তাহলে ওদেরকে আগে চা টা করে দিই, তারপর কাজ করছি। মিস্ত্রিদের জন্য এই যে চা বসিয়ে দিয়েছি, চা ফুটছে। আর এদিকে সবজিগুলো একটু তুলে নিই একটা জায়গায়, এইভাবে ছড়িয়ে পড়ে আছে। টুকটুক টুকটুক করে কিছু না কিছু কাজ এসেই যাচ্ছে, কাজের আর শেষ নেই। এরপর পুজো করব, তারপর রান্নার ব্যবস্থা করব। তো চলো চাটা করে মিস্ত্রিদের দিয়ে দিই, তারপর আসছি আবার। শনিবার আর বৃহস্পতিবার এই দুটো দিন বাড়িতে আমি একটু ধুনো জ্বালি। যদিও ধুনো জ্বালতে আমার খুবই পছন্দের, ধুনোটা আমি প্রতিদিন জ্বালাটা পছন্দ করি, কিন্তু মেন প্রতিদিন আর হয়ে ওঠে না। সেই জন্য শনিবার আর বৃহস্পতিবার আমি জ্বালার চেষ্টা করি। তো আজকে শনিবার, সেই জন্য দেখো নিয়ম মতো ধুনো জ্বালতে লেগে গেছি। প্রথমে আমি ধুনোটা জ্বালিয়ে কিছুক্ষণ ছেড়ে দিই, তারপর আবার বাকিটা। জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিং ধ্যানতারিং সর্বপাপনং প্রণতস্মি
দিবাকরম। এটা হচ্ছে সূর্য প্রণাম মন্ত্র, যেটা আমি রোজই স্নান করার পর সূর্যদেবের কাছে করি। তো আজকেও সেই নিয়ম মতো সেটাই সারছিলাম। দেরি হয়ে গেছিলো, কিন্তু আমাকে করতেই হবে, এবং হাতে একটা জবা ফুল নিই, যেটা সূর্যদেবকে অর্পণ করি। চারিদিক ধুনোর ধোঁয়ায় ভরে গেছে। ধুনোর ধোঁয়া যদি চারিদিকে ভরে যায়, আমার সত্যিই খুব ভালো ফিল হয়, ভেতর থেকে একটা পজিটিভ এনার্জি আসে। আর এদিকে আমি সবজিগুলো বার করে নিয়েছি কাটবো বলে। তো যেহেতু শনিবার আজকে নিরামিষ, তো আজকে ভাবলাম সেরকমই নিরামিষ কিছু করি। বেগুনগুলো তো আমি বেগুনির জন্য নিয়েইছি। তারপর দেখো আজকে উচ্ছে করব। ভাবলাম একটু সবজি করব। তারপর মনে পড়ে গেল অনেকদিন সোয়াবিন খাওয়া হয়নি। তো সোয়াবিনটা আজকে করে নিই। তো চলো সবজিগুলো কেটে নিই। সবজিগুলো কাটা হয়ে গেলে অনেকটা হেডেক ফ্রি হয়ে যায়। এদিকে দেখো আমার কুলেখাড়ার গাছগুলো কিভাবে লগলগ করে উপরে উঠছে। কত ছোট ছোট এনেছিলাম, শাকের মতো এনেছিলাম পুরো বাঁধা, আর এখন দেখো পুরো একদম গাছ হয়ে গেছে। সুন্দর সুন্দর কচি কচি পাতা ছেড়ে গেছে। এই গাছগুলো এত উপকারী, বিশেষ করে যেহেতু আমার বাড়িতে বাচ্চা রয়েছে, তাকে তো আমি রোজ সবজির ঝোল করে দিই, সেখানে ২-৪টে পাতা ফেলে দিই, সুবিধা হয়। আর এদিকে দেখো বেগুনির জন্য আমি বেগুনগুলো কেটে নিয়েছি। যেহেতু বেগুনটা ছোট ছিল, সেহেতু বেগুনির সাইজটাও ছোটই হবে। দেখো বেগুনগুলো কত ছোট। সবজি কাটছিলাম, সেই সময় মেয়ে চলে এলো কাছে। তো মেয়ে দেখো সাজগোজ করতে এত ভালোবাসে, রোজ সকাল সন্ধে শুধু সাজগোজ করে যাচ্ছে। কপালে টিপ পরিয়ে দাও, চোখে কাজল পরিয়ে দাও, হাতে পায়ে নেল পলিশ পরেছে, এবং পেন দিয়ে ওকে মেহেন্দি করে দেওয়া হয়েছে, কারণ ওই এসে হাত পেতে বলেছে আমাকে মেহেন্দি করে দাও। তো মেয়ে সাজতে খুবই ভালোবাসে। এদিকে দেখো গরম গরম আমার বেগুনি রেডি। তো প্রথমে আমাদের জন্য করে নেব, কারণ আমরা তো প্রথম দিকেই খেয়ে নেব, আর যারা মিস্ত্রি লেগেছে তাদেরকেও আমাকে মুড়ি দিতে হবে। তো তাদের জন্য কিছুটা আমি বেগুন রেখে দেব, এবং বেসনও রেখে দেব। তারা যখন খাবে তখন গরম গরম ভেজে দেব, কারণ বেগুনিটা ভেজে রাখলে খেতে ঠিক টেস্ট আসে না। তো ওরাও তো কাজের শেষে খেতে, ওদের খাওয়াটাও ম্যান্ডেটরি। তো এদিকে দেখো বাইরে একটু বেরিয়েছিলাম বাস স্ট্যান্ডে। তো সেখানে দেখো কোনো জায়গায় যেখানকার জন্য স্পেশালিস্ট, সেখানে যদি অনেক জিনিস দাঁড়িয়ে থাকে খুব ভালো লাগে না? যেরকম আমি বলছি, বাস স্ট্যান্ডে যখন একসাথে অনেক বাস দেখি খুব ভালো লাগে দেখতে। তো সেই জন্য তোমাদেরকেও সেটা দেখালাম। আর এদিকে শীত এসে গেছে, দেখো কম্বলের দোকান খুলে গেছে। এখান থেকে ২ টো ব্ল্যাঙ্কেট কিনতে হবে। বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম একটা দোকানে, সেখান থেকে দেখছি ওপরে ২ টো এরকম পায়রা নিজেদের গা পরিষ্কার করছে। ক্লোজড করে তোমাদের দেখাবো বলে আমি একটুখানি ভিডিওটা করলাম। এত কাছ থেকে তো এদেরকে দেখতে পাওয়াই যায় না, কারণ কাছে গেলেই এরা উড়ে যাবে। যেহেতু ওরা লক্ষ্য করেনি যে আমি এটা করছি, বা অনেকটা দূরে ছিলাম এবং ক্লোজড করে তুলেছি, সেই জন্য এটা সুন্দরভাবে দেখা গেল। তো এদিকে দেখো বাড়ির কাজও তোমাদের অনেক দিন দেখাই হয়নি, কতটা এগিয়েছে। বাড়ির নিচে থেকে পিলারটা তো উঠেছে, এবার এই পিলারগুলোতে টাই বিম করা হবে, তারপর সেগুলোতে ঢালাই হবে, তারপর আমার বাড়ির গাঁথনি শুরু হবে। মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। ভাবিনি এতটাও এগোবে, কারণ যে গতিতে চলছিল প্রথম থেকে, তো এখন অনেকটাই এগিয়ে গেছে। আর এই যে গর্তগুলো প্রথম দিকে করা হয়েছিল, এই প্রত্যেকটা গর্তে একটা করে পিলার দেওয়া হয়েছিল। তো যেদিনকে পিলারগুলো তোলা হচ্ছিল, প্রত্যেকটা গর্তে আমার হাজব্যান্ড পুজো করে তার ঠাকুরের পুষ্প বা যেটা মন থেকে যা ইচ্ছা, মানে সেটা সেখানে দিয়ে তারপর সেই পিলারটা তোলা হচ্ছিল, এবং এই কাজটা আমার হাজব্যান্ডই করছিল। যেহেতু ও ঠাকুর দেবতা একটু একটু বেশি মানে, সেহেতু ও এইগুলো ভালো মন থেকে একদম শ্রদ্ধা ভক্তির সাথে করছিল। প্রত্যেকটা প্রায় ১৩-১৪টা পিলার আছে, প্রত্যেকটা পিলারের নিচে ঠাকুরের পুষ্প দেওয়া আছে, যাতে যখন আমরা এই বাড়িটায় বসবাস করব, কোনো যেন কিছু ক্ষতি বা কোনো খারাপ কিছু যেন না হয়। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা। তো আশা করব ঠাকুর আমাদের প্রার্থনা শুনবে, এবং আমাদের শান্তিতে যাতে আমরা বসবাস করতে পারি। আর প্রথম যে পিলারটা, সেখানে যে মশলাটা, সেটা আমার হাজব্যান্ডই দিয়েছে। দেখো তোমরা দেখতেই পাবে, এবং সেটা মিস্ত্রিও বলেছে যে এটা আপনার বাড়ি, তো আপনিই প্রথম মশলাটা দেবেন। তারপর আমরা বাকিটা সব করব। দেখো সব কিছু নিয়ম মতো সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে। এবার আমাদের বাড়ি তৈরি শুরু হয়ে যাবে, আর কোনো টেনশন নেই। সময় লাগবে একটু, কিন্তু শুরু হয়ে যাবে। আর এই যে পিলারগুলো হয়েছে, এবার এইগুলোকে ঢালাই দেওয়া হবে। ঢালাইয়ের মেশিন এসছে। দেখো এইভাবে ঢালাইয়ের মশলা তৈরি করা হয়। তো এটা আমি প্রথম দেখলাম এত কাছ থেকে। শুনেছি, দেখেছি দূর থেকে, কিন্তু এত কাছ থেকে নিজের বাড়িতে হচ্ছে, তো সেটা এখন দেখতে পেলাম।
দেখো টাই বিমটা রাখা হয়ে গেছে, যে রড বেঁধে চারিদিকে যে রাখা সেটা রাখা হয়ে গেছে। এবার এখানে ঢালাইয়ের মশলা ঢালা হবে, ঢালাই করা হবে পাটা দিয়ে। তারপর সেই জায়গা থেকে আস্তে আস্তে গাঁথনিটা উঠবে, বাড়ির স্ট্রাকচারটা উঠবে। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, দেখো স্ট্রাকচার করা আছে। এই যে সামনে এটা বাথরুম, তারপর ওই দিকে কিচেন, তারপর ওই সাইডে দেখো রান্নাঘর, সব কিছু একদম প্ল্যান মাফিক ছক করা হয়ে গেছে। এই ছকটা হওয়ার পরই বোঝা যাচ্ছে বাড়িটা ঠিক কোথায় কি হচ্ছে। এতক্ষণ তো আমরা নিজেরাও বুঝতে পারছিলাম না যে কোথায় কি হচ্ছিল। তো এই টাইমিংটা পর আমরা বুঝতে পারলাম যে এবার কি হচ্ছে এটা। তো তোমরাও হয়তো দেখে বুঝতে পারছো কি হচ্ছে না হচ্ছে। নিজের বাড়ি যেমনই হোক, নিজের এটা এই জিনিসটাই খুবই ভালো, খুবই আনন্দের। তো এখন আমাদের সেটাই বেশ মনে আনন্দ হচ্ছে যে যাক আমাদের একটা নিজস্ব বাড়ি হচ্ছে। আর দেখো আমি যে গাছগুলো নিয়ে এসেছিলাম, গাছগুলো বেশ বড় হয়ে গেছে। গাঁদা গাছগুলো কত ছোট এনেছিলাম, সেই গাছগুলো এখন দেখো কত পরিপূর্ণ, কত পরিপুষ্ট হয়ে গেছে, খুব সতেজ। এবং একটা গাছে দেখো ছোট কুঁড়িও এসেছে। আর আরেকটা গাছ যেটা আছে পাশে, সেটা একটুখানি মাঝখান থেকে ভেঙে গেছিলো। যে মিস্ত্রিরা কাজ করছে তারা একটা অসাবধানে একটা জিনিস ফেলে দিয়েছিল, সেই জন্য আমার মনে হয় সেই গাছটা আর দাঁড়াবে না। বাকি প্রত্যেকটা গাছ একদম খুব সুন্দরভাবে বড় হচ্ছে এবং তাড়াতাড়ি বড় হচ্ছে। ফুল ফুটলে তোমাদের আমি অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখছো গামলাটা, এটাতে আমার ইচ্ছা আছে ধনেপাতা বীজ ছড়াবো। ধনে নিয়ে এসে ভিজিয়ে রেখেছি, তারপর এখানে ছড়াবো যাতে ধনেপাতা চাষটা করতে পারি। কারণ ধনেপাতাটা আমার খুবই পছন্দের, বাটা খেতে আমার খুবই ভালো লাগে। তো ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা এবার এখানেই শেষ করছি। শেষ করার সাথে সাথে আমার মেয়ের দুষ্টুমিটা তোমরা দেখে নাও। আসছি, দেখা হচ্ছে পরে। কিরকম তাকাচ্ছে না না, ওই চোখগুলো বড় বড় করতে চোখটা একবার চোখটা দেখি। তুমি রেগে গেছো?